নমস্কার, আমি রয়েছি স্বর্ণালী। শুরু করছি পলিটিক্স। রাজ্যের কাছে রিপোর্ট চাওয়ায় রাজভবনের দ্বিধার কারণ নেই বলে রাজ্যপালদের সম্মেলনে পরামর্শ দিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। কার্যত সেই পরামর্শ মেনে বাংলার আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের নয়া নির্দেশে আরো ঘোরালো হলো নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত। রাজভবনের এই যে হুঁশিয়ারি, ভালোই ভালোই তথ্য না পেলে অন্য পথে হাঁটতে কসুর করবেন না রাজ্যের প্রথম নাগরিক। রাজ্য রাজভবন সংঘাত গণতন্ত্রের নতুন কিছু নয়। বিশেষ করে কেন্দ্র বিরোধী রাজ্যে অহরহ ঘটে থাকে এহেন টানাপোড়েন। পশ্চিমবঙ্গেরও নাম জুড়েছে সেই তালিকায়। বস্তুত 2020 সালের মাঝামাঝি তৎকালীন রাজ্যপাল অধুনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে মতবিরোধের জেরে যে পরিস্থিতির সূচনা হয়েছিল, সেই ট্র্যাডিশনই সমানে চলছে এ রাজ্যে। বরং যত দিন বাড়ছে নবান্নের সঙ্গে রাজভবনের দূরত্ব কমার তো কোনো লক্ষণই নেই, উল্টে তিক্ততা বাড়ছে ক্রমশ। রাজ্যের রাজভবনের অর্থ সংক্রান্ত শ্বেতপত্র দাবি সেই অহিনকুল সম্পর্কের শেষ সংযোজন। রাজভবন স্পষ্ট করেছে, সরকার সংবিধান মেনে কাজ করছে কিনা তা দেখা রাজ্যপালের আবশ্যিক কর্তব্য। এবং সেই নজরদারিতেই রাজ্যের আর্থিক পরিচালন ব্যবস্থায় অনেক ছিদ্র দেখতে পেয়েছে রাজভবন। ছিদ্রের যথার্থতা উঠে এসেছে রিজার্ভ ব্যাংক ও কম্পিউটার অডিটর জেনারেলের রিপোর্টেও। পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ ও পরিকাঠামোর মতো বিভিন্ন প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহারের অভিযোগও এনেছে রাজভবন। এই পরিস্থিতিতে রাজ্যের আর্থিক পরিস্থিতির সত্য জানতে নবান্নের কাছে শ্বেতপত্র পাঠিয়েছে রাজভবন। আর তারপরেই আগুনে ঘি পড়েছে রাজ্য রাজনীতিতে। নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত শুধু বাংলার রাজনীতিতেই আটকে নেই। সাগরের বিশাল জলরাশিতে নদীর মিশে যাওয়ার মতো বঙ্গের সমস্যাও মান্যতা পেয়েছে সম্মিলিত বিরোধী মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই ভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা চলছে তৃণমূল নেতৃত্বের। অচিরেই বাংলার রাজভবনের খেয়ালিপনার বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানাতে বদ্ধপরিকর ইন্ডিয়া জোট। প্রশাসন ও রাজভবনের মধ্যে সংঘাত কেবল বাংলায় নয়, কম বেশি ঘটে চলেছে অন্য রাজ্যেও। 1990 সালে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে রাজ্যপাল চান্না রেড্ডির বিবাদ এতই চরমে উঠেছিল যে হস্তক্ষেপ করতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। সেই ট্র্যাডিশন বজায় রেখে যদিও রাজ্যপাল সংঘাত এখনো বহমান এম.কে. স্ট্যালিনের তামিলনাড়ুতে। বিধানসভায় সরকারি বক্তব্য থেকে কিছু শব্দ বাদ দেওয়ার দাবিতে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে যে মতবিরোধ শুরু হয় স্ট্যালিন সরকারের, তা আজও জ্বলছে ধিক ধিক করে। একই পরিস্থিতি ছিল কেরল ও তেলেঙ্গানাতেও। তবে রাজভবনের সমস্ত বিবাদকে ছাপিয়ে একরকমের রেকর্ড তৈরি করেছে বাংলা। এবং সেই টানাপোড়েনকে হাতিয়ার করে বিজেপি সরকারের সঙ্গে আবারও অল আউট যেতে চাইছে বিরোধী জোট। বিভিন্ন রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত সংক্রান্ত একাধিক মামলা পৌঁছেছে দেশের শীর্ষ আদালতেও। সেই সূত্রে বেঙ্গালুরুর এক আলোচনা চক্রে বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগরত্না। দলাদলির বাইরে গিয়ে সাংবিধানিক রাষ্ট্রনীতি প্রশাসনের মন্ত্র হওয়া উচিত বলে মন্তব্য নাগরত্নের। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। তাহলে কি অবিজেপি রাজ্যের সঙ্গে পাল্লা দিতে আরো ক্ষমতা চাইছেন রাজ্যপালরা? ভবিষ্যতে রাজ্যপালরাও কি রাজনৈতিক নেতাদের মতো আচরণ করবেন? রাজ্যপাল সম্মেলনে রাজ্যপালদের দাবি, তারা কড়া পদক্ষেপ করতে চান। সংবিধান নির্দিষ্ট সীমা লঙ্ঘন করেও ছাড় পেয়ে যাচ্ছে একাধিক রাজ্য সরকার। কয়েকটি রাজ্যের রাজ্যপালদের বিরুদ্ধে ব্যক্তিগত পর্যায়ে কুৎসা করতেও দ্বিধাবোধ করছেন না রাজনৈতিক নেতারা। রাজ্যপালদের সম্মেলনে রাষ্ট্রপতির কাছে তাদের সাংবিধানিক ক্ষমতা বৃদ্ধির দাবি জানালেন একাধিক রাজ্যের রাজ্যপাল। आप सबकी भागीदारी से इस सम्मेलन में राष्ट्रीय महत्व के मुद्दों पर सार्थक चर्चा हुई। यदि सभी राज्यपाल अपने स्तर पर महत्वपूर्ण क्षेत्र में उदाहरण प्रस्तुत करेंगे तो उनके ऐसे योगदान उनकी पहचान भी बनने तथा लोगों को मार्गदर्शन भी करेंगे। प्रधानमंत्री जी, उपराष्ट्रपति जी एवं गृह मंत्री जी ने अपने विचारों से राष्ट्रीय प्राथमिकताओं पर प्रकाश डाला है। मैं आप सबकी स्वर्णिम भविष्य की कामना करती हूँ। धन्यवाद। কেন্দ্রের কথাই আরো বেশি বেশি করে বলতে হবে।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রচারে সক্রিয় ভূমিকা নিতে হবে। আগামী দিনে রাজ্যপালের টু ডু লিস্ট এখানেই শেষ নয়। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত রাজ্যপালদের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষভাবে পরামর্শ দিয়েছেন যে রাজভবনে বসে নয়, জেলায় গিয়ে জনসংযোগ করতে হবে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, রাজ্যপালদের তাহলে কি রাজনৈতিক নেতা হিসেবে দেখতে চাইছে কেন্দ্র? এছাড়াও রাজ্যের সঙ্গে বিরোধী রাজ্যপালেরা কিভাবে আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারেন সে বিষয়েও কথা হয় রাজ্যপালদের সম্মেলনে। যে সমস্ত বিষয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বিবাদ চলছে অথবা যে ইস্যুতে রাজ্যপাল সংঘাত স্পষ্ট, সেই সব বিষয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য রাজ্যবাসীর সামনে বিশদে তুলে ধরতে রাজ্যপালদের আরো সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। রাজ্যপাল ও রাজভবনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আরো সক্রিয় করে তুলতে হবে। সম্মেলনে একাধিক রাজ্যের রাজ্যপালের বক্তব্য তাদের পদক্ষেপ করার ক্ষেত্রে সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে, তাই সংবিধান লঙ্ঘন করেও ছাড় পেয়ে যাচ্ছে রাজ্য সরকারগুলি। রাষ্ট্রপতির কাছে সাংবিধানিক ক্ষমতা বৃদ্ধির দাবি জানিয়েছেন একাধিক রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা অবাধে করা হচ্ছে, সেক্ষেত্রেও কড়া পদক্ষেপ করতে চান রাজ্যপালরা। সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের উপস্থিতিতে কর্ণাটক, তামিলনাড়ু, পাঞ্জাবের রাজ্যপালরা দাবি জানিয়েছেন রাজ্যপালদের সাংবিধানিক অধিকার বাড়াতে হবে, দিতে হবে আরো ক্ষমতা। রাজ্যপালদের অভিযোগ, সংবিধান তাদের অনুমতি না দেওয়ায় অনেক ক্ষেত্রেই কড়া পদক্ষেপের প্রয়োজন হলেও তা করতে পারছেন না। উল্লেখ্য, এই সম্মেলনে অন্য রাজ্যের রাজ্যপালদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বসু। সম্মেলনের রাজ্যপালদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্যপালের কাজ হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় সাধন করা। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে রাজ্য বনাম রাজভবনের সংঘাতের কোনো দৃষ্টান্তের কথা উল্লেখ না করে মোদী যে সমন্বয় সাধনের বার্তা দিয়েছেন তা ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। হঠাৎ প্রধানমন্ত্রীর গলায় এই সমন্বয় বার্তাই বা কেন, তা নিয়েও জল্পনা চলছে। বাংলার রাজ্যপালের সঙ্গে রাজ্যের টানাপোড়েন, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যাওয়া অথবা একাধিক অবিজেপি শাসিত রাজ্যে সেখানকার সরকারের সঙ্গে রাজভবনের সংঘাত, এই বিষয়গুলো তো প্রধানমন্ত্রীর অজানা থাকার কথা নয়। তাহলে যেসব রাজ্যপাল ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে বিবাদে জড়িয়েছেন সেই সব রাজ্যপাল সমন্বয় সাধন কিভাবে করবেন? সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যপালদের দাবি মেনে তাদের সাংবিধানিক অধিকার আরো বাড়ানো হলে সমস্যা অনেক বাড়বে। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি অবিজেপি রাজ্যে রাজ্যপালদের সঙ্গে সরকারের সংঘাত ক্রমশই বাড়ছে। তারপরে রাজভবনের ক্ষমতা বৃদ্ধি করলে রাজ্যের স্বাধীন কাজকর্মে রাজ্যপালরা সবসময়ই হস্তক্ষেপ করবেন বলেই ধারণা রাজনৈতিক মহলের। তাদের মতে, রাজ্যপালের ক্ষমতা বৃদ্ধি করার প্রস্তাবের পিছনে স্পষ্টভাবেই কেন্দ্রের শাসক দলের রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। বেনজির সংঘ চাপে বিজেপি। চলতি বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোট। ওইসব রাজ্যে চূড়ান্ত নির্বাচনী রণকৌশল তৈরির আগে আরএসএস এর সঙ্গে আলোচনা করতেই হবে বিজেপি হাইকমান্ডকে। সূত্রের খবর, পদ্ম শীর্ষ কর্তাদের এমনই নাকি জানানো হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে। আরএসএস এর এই হুঁশিয়ারিতে চরম বিপাকে বিজেপির শীর্ষস্তর। দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, এই চার রাজ্যের বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরেই কেন্দ্রে এখন শরিক নির্ভর তৃতীয় মোদী সরকার। নজিরবিহীন বাজেটের মাধ্যমে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে প্রথম দফায় তুষ্ট করা হয়েছে। যতদিন নীতিশ নাইডু নিয়ম করে ভেট পাবেন ততদিনই নরেন্দ্র মোদী কুর্সিতে থাকবেন, এমনই বলছে রাজনৈতিক মহল। তার মাঝেই চার রাজ্যে ভোটের দামামা বাজতে চলেছে। বিরোধী শিবিরের বক্তব্য, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটে বিজেপি ভালো ফল করতে না পারলে কেন্দ্রীয় সরকার আরও নড়বড়ে হয়ে যাবে। তাই চার রাজ্যে বিজেপিকে হারাতে বিরোধী ইন্ডিয়া জোট কোমর বেঁধেছে। বিজেপিও একথা জানে সংঘ পরিবারও। আরএসএস তাই এই ভোট নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এই কারণেই চার রাজ্যে বিধানসভা ভোটের কৌশল তৈরিতে সংঘের চাপে পদ্ম শিবির। নির্ভরযোগ্য সূত্রের খবর, এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপির প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিজেপি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সংঘের তরফে এই প্রস্তাব আসার পরে ধর্মেন্দ্র প্রধান বিজেপির পক্ষে কিছু বলার চেষ্টা করেন। সূত্রের খবর, তিনি কিছু যুক্তি পেশ করা মাত্রই কার্যত সংঘের ভর্ৎসনার মুখে পড়েন।
লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপি, 240-এ আটকে যাওয়া বিজেপি, শরিকদের সাহায্যে কেন্দ্রের সরকার গঠন বিজেপির ইত্যাদি বিষয় টেনে ধর্মেন্দ্র প্রধানকে এক হাত নেয় আরএসএস। লোকসভা নির্বাচনে বিজেপির এই পারফরমেন্সে সংঘ পরিবার যে অত্যন্তই হতাশ তা বুঝিয়ে দেওয়া হয়। দিল্লির বৈঠকে সংঘের তরফে বিজেপিকে জানানো হয়েছে, হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লিতে নির্বাচনের জন্য অনেক দিন ধরেই মাঠ ময়দান ঘুরে কাজ করছে সংঘ। সেই কাজের রিপোর্ট জমা পড়েছে সংঘ দফতরের। এখন সেই রিপোর্ট বিশ্লেষণের কাজ করছে সংঘ। ফাইনাল রিপোর্ট হাতে পাওয়ার পরই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে 4 রাজ্যের বিধানসভা ভোটের চূড়ান্ত রণকৌশল নিয়ে আলোচনা করবেন সংঘের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যনির্বাহী সমিতির বৈঠক হওয়ার কথা কেরালার পালাক্কারে। এই অগস্ট মাসে সেই বৈঠক হওয়ার কথা। বৈঠকে সংঘ প্রধান মোহন ভাগবত উপস্থিত থাকবেন। সেখানে লোকসভা নির্বাচনে বিজেপির ফল নিয়ে ময়নাতদন্ত হবে বলে সূত্রের খবর। কেরালায় গেরুয়া শীর্ষ নেতাদের কৈফিয়ত তলবের আগে দিল্লির বৈঠকেও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কার্যত তোপই দেগেছে সংঘ। সংঘ এবং বিজেপির এই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে ইতিমধ্যেই 10 গোল খেয়ে বসে আছে বিজেপি। এই খেলায় জেতা তো দূরের কথা, ড্র করতে এখন মরিয়া গেরুয়া শিবির। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।